যখন তাকে ওই লিখিত বিষয়গুলো জিজ্ঞেস করা হলো সে সম্পর্কে একটিও সে উত্তর দিতে পারেনি, যার ফলশ্রুতিতে আমাদের সন্দেহ হয় একটা রংপুরের একটা চক্রের বিষয় তারা স্বীকার করে যে রংপুরের একটা চক্রের সাথে তাদের কিছু লেনদেনের বিষয় রয়েছে। আমরা যখন মৌখিক পরীক্ষা নিই তখন আসলে আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে যাচাই বাছাই করি, আমরা তাদের পারফরমেন্স কেমন, তাদের পরীক্ষার ফলাফল কেমন এগুলো দেখি। আমাদের ঢাকা থেকে একটি টিম ছিল পরীক্ষা গ্রহণের জন্য, পুলিশ হেডকোয়ার্টার্সের 2জন কর্মকর্তা সার্বক্ষণিক আমাদের সাথে ছিলেন। এর বাইরেও এই কর্মকর্তাদের বাইরেও আমরা কিভাবে পরীক্ষা নিচ্ছি পুলিশ হেডকোয়ার্টার্সের অবজারভার টিমও ছিলেন। তো আমরা যখন মৌখিক পরীক্ষা নিই তখন আমাদের সবাইকেই আমরা যেভাবে যাচাই বাছাই করে দীর্ঘ সময় নিয়ে পরীক্ষা নিচ্ছিলাম, তো আমাদের 2জনের বিষয়ে একটা সন্দেহ তৈরি হয় যে তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছিল তারা সব উত্তর দিতে পারছিল না। তো তাদের উত্তরপত্রগুলো, লিখিত উত্তরপত্রগুলো দেখে তাদেরকে আবার জিজ্ঞাসা করা হলো যেসব বিষয় তারা লিখেছে, যে বিষয়গুলো লিখেছে ওগুলো তো তার বলতে পারার কথা, যে যেটা উনি নিজে লিখে পাশ করেছে। তো তখন যখন তাকে ওই লিখিত বিষয়গুলো জিজ্ঞেস করা হলো সে সম্পর্কে একটিও সে উত্তর দিতে পারেনি, যার ফলশ্রুতিতে আমাদের সন্দেহ হয়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা সন্দেহ হয়ে তাদেরকে পার্শ্ববর্তী এলাকা নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। একটা পর্যায়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার পরে আমরা নিয়মিত মামলা রুজু করে তাদেরকে কোর্টে পাঠাই এবং অধিকতর তদন্তের লক্ষ্যে যখন তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হয় সেই জিজ্ঞাসাবাদে একটা রংপুরের একটা চক্রের বিষয় তারা স্বীকার করে যে রংপুরের একটা চক্রের সাথে তাদের কিছু লেনদেনের বিষয় রয়েছে। সেই লক্ষ্যে রংপুরে আমাদের অভিযান পরিচালনা হয় এবং তাদের কথা মতো গিয়ে রংপুর থেকে আপনারা দেখেছেন অনেকগুলো অ্যাডমিট কার্ড, নকল অ্যাডমিট কার্ড সহ বিভিন্ন জিনিসপত্র, সিলটিল, প্রচুর পরিমাণে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার জন্য যেসব জিনিস দরকার সেগুলো আমরা উদ্ধার করি এবং আমাদের আরও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। আমি মনে করব যে সঠিক এবং স্বচ্ছ রিক্রুটমেন্টের জন্য এই ধরনের অভিযানগুলো আমাদের সকল নিয়োগ ক্ষেত্রকে আরও স্বচ্ছ করবে এবং বাংলাদেশ যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমাদের রয়েছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে এই জিনিসগুলো আমাদেরকে বিশেষভাবে এটা গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের একটা অনন্য সাধারণ মাইলফলক হিসেবে আমরা বলতে পারি। উপরোক্ত আসামিদের দেওয়া তথ্য মোতাবেক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সাথে জড়িত চক্রের সদস্যদের অবস্থান শনাক্তকরণ পূর্বক অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ মেহেদি হাসান, আসামি 2 নম্বর আসামি হিমান্ত চন্দ্র রায় আপন, 3 নম্বর আসামি তহিম মিয়া, তাদের বাড়ি হলো পীরগঞ্জ, জেলা রংপুর। 27/11/2024 তারিখ ভোর 6টা 30 ঘটিকায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানাধীন কেল্লা বন্ধ এলাকা হলি ছাত্রাবাস হতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত হতে বিভিন্ন প্রার্থীর নকল প্রবেশপত্র 60টি, ছবি 32টি, বিভিন্ন নম্বর সম্বলিত ও স্বাক্ষরিত ফাঁকার আদর্শ স্টাম্প 70টি, বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক 9টি, মোবাইল ফোন 7টি, কম্পিউটার পিসি 1টি, হিসাবে ডায়েরি 1টি, স্ট্যাম্প প্যাড 1টি, সিল 2টি সহ ব্যাগ 2টি, 3টি কভার ফাইল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।